আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি জানালেন রুমিন ফারহানা। জাতীয় সংসদ সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ ভোট গ্রহণ শেষে জানা গেছে, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ জন সংসদ সদস্য। এর মধ্যে রয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। কেন তিনি ভোট দেননি এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো, মির্জা ফখরুল ইসলামকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত ঘোষণা করে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন ইসি। সংসদ ভবনে ভোট গ্রহণ শেষে ফলাফল প্রকাশের পর নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত হওয়া গিয়েছে। এদিকে এমপির ওপর হামলা, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জন রিমান্ডে। সিরাজগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য ভিপি আইনুল হকের উপর হামলা এবং তার গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে নারায়ণগঞ্জে আমলি আদালতের বিচারক ওমর ফারুক শুনানি শেষে আদেশ দেন। এবারে জানাবো, মা বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পরই দেখা গেল যে নতুন করে বিষয়গুলো সামনে আসতে শুরু করেছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত দেশের অভ্যন্তরে নতুন করে বিষয়গুলো খুব গুরুত্ব সহকারে দেখছেন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতি নির্বাচনের পরই তার বাবা মায়ের কবর জিয়ারত করতে গিয়েছেন। এবং সর্বশেষ জানাবো, অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট শামীম গ্রেপ্তার। মেহেরপুরের মুজিবনগর উপজেলায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট হিসেবে পরিচিত শামীম রেজাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি। আজ সন্ধ্যা ৭টার দিকে কোমরপুর গ্রামের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শামীম আন্তর্জাতিক অনলাইন ক্যাসিনো প্ল্যাটফর্ম ব্যবহার করে অর্থ লেনদেনের সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের মাধ্যমে টাকা লেনদেন করতেন বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্ট বক্সে কমেন্ট করে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। আর বন্ধুরা, যেখানেই থাকুন দেখতেই থাকুন আমাদের এই লেটেস্ট আপডেট তাজা সংবাদ। এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি নির্বাচনে কেন ভোট দেননি জানালেন রুমিন ফারহানা। জাতীয় সংসদের সদস্যদের ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার ভোট গ্রহণ শেষে জানা গেছে যে রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ৬ সদস্য। তারা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাস, কিশোরগঞ্জ ৩ আসনের ডক্টর ওসমান ফারুক ও চট্টগ্রাম ৩ আসনের মোস্তফা কামাল পাশা, ব্রাহ্মণবাড়িয়া ২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা, সিলেট ৫ আসনের খেলাফতে মজলিসের সংসদ সদস্য মোহাম্মদ আবুল হাসান ও জামাত ইসলাম থেকে নির্বাচিত সাতক্ষীরা ৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
এদিকে কেন ভোটদানে বিরত ছিলেন রুমিন ফারহানা এক বার্তায় তা জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। নির্বাচনকে অর্থহীন এবং প্রহসনের ভোট উল্লেখ করে তিনি দাবি করেন ফলাফল আগে থেকেই নির্ধারিত ছিল যে রাজাকারের বাচ্চা মির্জা ফখরুল নির্বাচিত হবে, সুতরাং এই রাজাকারকে কোনোভাবেই ভোট দিবেন না। মির্জা ফখরুল ইসলামের বাবা নাকি একজন রাজাকার ছিলেন, এ রাজাকারকে ভোট দেয়া হবে না, এমন কথাই মূলত শোনা যাচ্ছিল। অবশেষে ব্যারিস্টার রুমিন ফারহানা তার জায়গা থেকে তিনি বিষয়গুলো আমাদেরকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রহসনের নির্বাচন আমরা বাংলাদেশে আর দেখতে চাই না। এর আগে যেভাবে নির্বাচন হতো বর্তমানও ঠিক একই কায়দায় নির্বাচন। যদি মির্জা ফখরুল আগে থেকেই নির্বাচিত হবেন তাহলে ভোটের তো কোনো প্রয়োজন আমরা দেখছি না। যেখানে কোনো ভোটের দরকার নেই সেখানে কেন নির্বাচন হবে সেই প্রশ্ন তুলেছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি। ২৩তম রাষ্ট্রপতি হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ চড়াই উতরায়ের পর তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আজ জাতীয় সংসদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি প্রত্যক্ষ ভোটে এই নির্বাচনে জয়লাভ করেন। জাতীয় সংসদের সদস্যরা তাকে যার যার জায়গা থেকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের রাজনীতিতে যুক্ত ছিলেন। তিনি মূলত বাংলাদেশটাকে একটি ভালো অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সর্বাত্মকভাবে কার্যক্রম চালিয়েছেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশটাকে এক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য তিনি মূলত রাষ্ট্রপতি নির্বাচন হয়েছেন বিদায় তাকে প্রজ্ঞাপন জারি করে রাষ্ট্রপতি হিসেবে তাকে চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বাংলাদেশের জন্য ভালো কিছু করবেন সেই প্রত্যাশা আমাদের। এমপির উপর হামলা, বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ২ জন রিমান্ডে। সিরাজগঞ্জ ৩ আসনে সংসদ সদস্য বিপি আইনুল হকের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বিএনপির স্বেচ্ছাসেবক দলের ২ সন্ত্রাসী সহ ২ জনকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। আজ দুপুরে রায়গঞ্জ আমলি আদালতের বিচারক ওমর ফারুকি শুনানি শেষে এই আদেশ দেন। বৃহস্পতিবার ২০ আগস্ট দুপুরে রায়গঞ্জ আবেদনে রিমান্ড প্রাপ্তরা হলেন রায়গঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও রায়গঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম মুক্তাদির মোত্তাকিন ৪২ ও রায়গঞ্জ পৌরসভার রন তিথা মহল্লার বাবলু মিয়ার ছেলে হোটেল ব্যবসায়ী আলমগীর ২৫। সিরাজগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক রওশন ইয়াজদানি এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এমপির উপর হামলার ঘটনায় কারাগারে থাকা ২ জন আসামির বিরুদ্ধে মামলার তদন্ত কর্মকর্তা ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। পরে শুনানি শেষে আদালত প্রত্যেককে ১ দিনের করে রিমান্ড মঞ্জুর করেছে। আসলে বিএনপির এই চাঁদাবাজ সন্ত্রাসীরা তারা দেশটিকে এক সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করেছে। তারা মূলত পুরো রাষ্ট্র কাঠামো ভেঙে চুরমার করে দিচ্ছে। অবস্থা চলতে থাকলে দেশটা এক ভয়াবহ সংকটের মধ্যে পড়ে যাবে। এমনিতেই দেশে গ্যাস ও বিদ্যুৎ দিতে না পারায় পুরো দেশটা এক ভয়াবহ বিপদের সম্মুখীন হচ্ছে। আবার নতুন করে বিএনপির এই সন্ত্রাসীদের অত্যাচারে দেশের মানুষ যাবে কোথায়? তাদের প্রতিনিয়ত চাঁদা দিতে হচ্ছে। মা বাবার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতির নির্বাচন আজ অনুষ্ঠিত হয়েছে। আর এই নির্বাচনে বিএনপির থেকে নির্বাচিত হয়েছে বিপুল পরিমাণ ভোটে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। বাংলাদেশে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি মূলত নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও এক বিপর্যয়কর পরিস্থিতির মধ্য দিয়ে দেশ যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। মূলত দেশের মানুষ এখন আরো বেশি বিপর্যস্ত হয়ে পড়েছে। অবস্থায় নতুন করে দেশে আবারও উত্তেজনা সৃষ্টি হয়েছে। দেশে আসলে যে ধরনের বিপজ্জনক পরিস্থিতি চলছে এর মধ্যে রয়েছে বাংলাদেশে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকট। তার মধ্যে প্রতিনিয়ত প্রধানমন্ত্রী তারেক রহমানের এই
কার্যক্রমে সবাই আসলে খুব বেশি চিন্তিত হয়ে পড়েছে। সবাই বলাবলি করছে যে এই তারেক রহমান সরকার দেশে আসার পর থেকেই যে কার্যক্রম চলছে সেটা আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিষয়গুলো সবার জন্য খুবই দুঃখজনক এক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থা চলতে থাকলে দেশে আবারও এক ভয়াবহ বিপর্যয় পরিস্থিতির সৃষ্টি হতে চলেছে। বিষয়গুলো আমাদের সবার জন্য খুবই এক বিপজ্জনক অধ্যায়। কারণ দেশের মধ্যে যদি এভাবে তীব্র গ্যাস ও বিদ্যুতের সংকট হয়ে যায় তাহলে দেশ কিন্তু কখনোই আর আগের মতো ভালো অবস্থানে যেতে পারবে না। তাই এই তীব্র সংকট থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের সবার জন্য অনেক বেশি প্রয়োজন। এই সংকট থেকে মুক্তি পাক সেই প্রত্যাশাই থাকবে আমাদের। আমরা মনে করি বর্তমান সময়ে বাংলাদেশে যে ভয়াবহ বিপর্যয় চলছে এর থেকে বেরিয়ে আসা এই মুহূর্তে আমাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়।